হ্যালো, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি পারভেজ। হ্যালো, আরিফুল। হ্যাঁ, আরিফুল, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। তারপর আমি দেখতে পাচ্ছি, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মোহাম্মদ মোহাম্মদ মেজবা। মেজবা, আমাকে শুনতে পাচ্ছেন? মেজবা। তারপর আছেন মোহাম্মদ হাশেম ফ্রম দিনাজপুর। হ্যালো। তারপর আছেন ফ্লোরা বিশ্বাস, জেনি। আপনার নাম কি? হ্যালো। জি স্যার, হ্যাঁ, বলেন। মানে আপনার নাম কি? ফ্লোরা। আমার নাম ফ্লোরা বিশ্বাস জেনি। আচ্ছা, ঠিক আছে। তারপর আছেন রাজু। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার নাম হাসেম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর আছেন রাজু। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো ভালো আছেন? আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। তারপর স্যার, আছেন পরে রকিব। তারপর আছেন বিধান। বিধান কি ইন্ডিয়া থেকে না? বিধান, আপনি কোত্থেকে? বিধান মাইক ডাউন করি। হ্যাঁ, বিধান। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে শুরু করছি। আমাদের সাপোর্ট শুরু করছি। আচ্ছা, স্যার আমাকে একটু আপনারা কোশ্চেন গুলো লিখে দেন এখনই। আমাকে কোশ্চেন গুলো একটু লিখে দেন। স্যার, আমার লিখে দেওয়া আছে। আপনারা প্রথমে ক্লাসে এসে আমাকে প্রথমে কোশ্চেন গুলো লিখে দিবেন, তাহলে জিনিসটা আমার জন্য মানে সুবিধা হবে। যে আগে কোশ্চেন লিখে দিবেন তারটাই কি আমি সমাধান দেবো, মানে আমার লিখে দেওয়া আছে। ঠিক আছে। লেখা আছে, আমরা লিখে দিচ্ছি। ঠিক আছে, একটু স্যার, বিস্তারিত। আমারটা লেখা আছে প্রোফাইলে। ঠিক আছে, সবকিছু আমি ফাইবার অ্যাকাউন্টে করে দিয়েছে। ওকে। সবাইকে আমি মিট করে দিলাম। ঠিক আছে। শাহানু 31 হবে এটা। আমি এখান থেকে নিচ্ছি অডিওগুলো। জয়দেব থেকে। জয়দেব কি আছেন? হ্যাঁ, জয়দেব ফ্রম রাজবাড়ি। ধরুন জয়দেব, আমি এটা করি। জয়দেব বলেছেন, স্যার, একটা বায়ারের সাথে 4 দিন যাবত ডিসকাস করে যাচ্ছি। আমার বিশ্বাস আপনাকে একটু দেখালে আমি কাজটি পেয়ে যাব। আচ্ছা, জয়দেব আসেন। জয়দেব, আপনি স্ক্রিন শেয়ার করেন। জয়দেব, আপনি কি আছেন? ইসমাইল, আপনি আপনি ডাকেন তো জয়দেবকে। ইসমাইল, ডাকেন। জয়দেবকে ডাকেন। জয়দেব দাদা, আছেন কি আপনি? আর আপনার অপেক্ষা আছে জয়দেব দাদা? নেই। আচ্ছা, বাদ দেন, ও মানে বাইরে আছে। আচ্ছা, হাশেম ফ্রম দিনাজপুর। স্যার, আমার ফাইবার অ্যাকাউন্ট দয়া করে চেক করে দিন। হ্যাঁ, অবশ্যই চেক করে দেবো, আসেন। হাশেম ফ্রম দিনাজপুর। আপনি নিচে একটা শেয়ার বাটন পাবেন। শেয়ার বাটনে ক্লিক করেন। শেয়ার থেকে আবার শেয়ার। হ্যাঁ, আপনি নিচে একটা শেয়ার বাটনে ক্লিক করেন। এটা হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, এবার আমাকে মাউস দেন, মাউস অ্যাপ্রুভাল দেন। হ্যাঁ, দিন।
কারণ আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি। হ্যালো, দিনাজপুর থেকে মোহাম্মদ হাশেম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার মাইকটা অন করতে পারতেছি না এখান থেকে, নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে। আমি আপনার ভিডিওটা স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? উনি সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। ওই লাইভ শোতে যেরকম হয় ডিসকানেক্টেড হয়ে যায় টিভির লাইভ দেখানোর সময়। আচ্ছা, তারপর হচ্ছে আসছেন আমি হাসিমের আপনি কাইন্ডলি আবার আসলে আপনাকে আরেকবার লিখে দিতে হবে। এরপর হচ্ছে শাহানুর সর্দার, আমার ফাইবার অ্যাকাউন্টের সমস্যাটা সমাধান করে দেবেন। অবশ্যই দেব, আসেন শাহানুর সর্দার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শাহানুর, রাজু, জি স্যার। ডাকেন শাহানুরকে ডাকেন। শাহানুর আপনার বড় হইতে পারে, ছোট হইতে পারে, আপনি সরাসরি নাম। আমি নামটা বলতেছি স্যার, নামটা কি স্যার? শাহানুর নাকি? হ্যাঁ, শাহানুর। দেখি মেয়ে মানুষের নাম মেয়ে হোক ছেলে হোক, না মেয়ে মানুষ না, ছেলেই হবে এটা। ছেলে। হ্যাঁ শাহানুর ভাই, আপনি কই আছেন? তাড়াতাড়ি শেয়ার করেন, নাহলে চলে যাব আমরা। না, উনি মনে হয় এখনো নেই। স্যার আমি শেয়ার করি স্যার। না, একটু পরে। তারপর আসেন ফ্লোরা, স্যার আমার প্রোফাইলটা চেক করে দিবেন। হ্যাঁ, আসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। নিচে একটা শেয়ার বাটন পাবেন, শেয়ার থেকে আবার শেয়ার। হ্যাঁ, এবার আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। আপনার কাছে একটা বাটন যাবে, অ্যাপ্রুভাল। আপনার ছবিটা একটু প্রফেশনাল ছবি হলে ভালো হবে, মানে আপনি কম্পিউটারে বসছেন, আপনার মনিটর দেখা যাচ্ছে, কিবোর্ড দেখা যাচ্ছে, ওরকম আপনার ওয়ার্কিং প্লেসে বসে একটা ছবি হলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, বাট ছবি যেটা দিয়েছেন এটাও মোটামুটি ঠিক আছে, এটা ক্লিয়ার, ছবিটা ক্লিয়ার, ঠিক আছে। কিন্তু আপনি যদি একদম ওয়ার্কিং প্লেসে বসে যদি একটা ছবি দেন, ওটা অনেক বেশি ভালো হবে, আরো বেশি সুন্দর হবে। ঠিক আছে, তো এটা হয় কি, আপনি যখন অ্যাকাউন্টে যখন ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হওয়ার পর আপনি আর ছবিটা চেঞ্জ করতে পারবেন না। তো বাট ভেরিফাই যতক্ষণ না হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, ততক্ষণ আপনার সুযোগ থাকবে এটাকে ভেরিফাই করার জন্য। আপনি যতবার ইচ্ছে এটাকে ভেরিফাই করতে পারবেন। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আপনি যদি বেটার হচ্ছে আপনি ছবিটাকে চেঞ্জ করে ফেলেন। যদিও ছবিটা ঠিক আছে, বাট বেটার অপশন থাকলে আপনি ছবিটাকে একটু চেঞ্জ করে ফেলেন, কারণ ভেরিফাই করার পর আর ছবিটা চেঞ্জ করা যাবে না। ওকে স্যার। আচ্ছা, এসইউ প্রফেশনাল, ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটার, একটু যত্ন করে করতে হবে যে কমার পরে একটা স্পেস হবে। স্পেসটা কি দেওয়া যাচ্ছে না? হচ্ছে না কেন? একটু স্পেস দেন তো এখানে। জি স্যার। সোশ্যাল মিডিয়া মার্কেটারের উপর একটা স্পেস, হ্যাঁ মনে হয় হয়েছে। মার্কেটার ঠিক আছে। ডেসক্রিপশন, আই এম এসইউ প্রফেশনাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। আই এম আরেকবার লিখতে হবে না, হ্যাঁ একবার যেটা আমরা লিখবো সেটা রিপিট করা যাবে না। আই এম এসইউ প্রফেশনাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। হ্যাঁ, তারপর এখানে লিখতে পারেন যে অলসো। ঠিক আছে, অলসো। দাঁড়ান, আপনি ধরিয়েন না, আমি ঠিক করে দিচ্ছি। একটু কাটান এখানে, কেটে আপনি লেখেন যে অলসো। এখানে অলসো লেখেন। অলসো এক্সপার্ট ইন, একটি অলসোর বড় হাতের হবে, এক্সপার্টের ই ছোট হাতের হবে, অলসোর এ বড় হাতের হবে, এক্সপার্টের ই ছোট হাতের হবে। তারপর ফুল স্টপের পরে একটা স্পেস হবে, ফুল স্টপের পরে একটা স্পেস হবে, অলসোর আগে যে ফুল স্টপ আছে অলসোর আগে স্পেস হবে। ভেরি গুড।
Also expert in Facebook marketing, link building, YouTube marketing, graphic design, video editing and content making. Very good. ঠিক আছে। তারপর graphic design, then video editing, okay. I completed long training from Outsourcing Institute on all digital marketing. আচ্ছা চলবে। Doing many practical project. একটু grammatical ভুল আছে, but এটা ব্যাপার না। I can promote all kinds of business or product or services to millions of people worldwide, whole world. I can understand the customer mind and create very attractive and effective web content to promote any business. Okay, ঠিক আছে। I can work 24. Oh my god, 24 ঘন্টা কেমনে কাজ করবেন? I can work 24 hours for a organization able to work with self motivation. 24 ঘন্টা কাজ করা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? না স্যার। একটা মানুষকে ঘুমাতে হয়, তাই না? একটা মানুষকে খেতে হয়, তাই না? স্যার আপনি করে দেন। তো এটা আপনি কেন লিখছেন? এখন এটা লিখলে কি বায়ার কি খুব বেশি খুশি হবে? না স্যার। Able to work with self motivation and decide হবে না, আপনি নিজের ডিসিশনে কাজ করলে তো প্রবলেম হবে, বায়ারের ডিসিশনে কাজ করতে হবে। Able to work with self motivation or according to client's instructions. এখানে আপনার একটা জিনিস নাই, সেটা হলো মানে আপনার সার্ভিসটা আপনি কেন এক্সেপশনাল, এই জিনিসটা নাই এখানে। এখানে আর একটু লিখতে হবে, এক লাইন বা 2 লাইন, ঠিক আছে? এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আপনার যে কথাগুলো, সে কথাগুলো একেবারে কমন কথা, মানে একেবারে আমি ভিডিওতে যেভাবে বলেছি সেরকম হুবহু। তো এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করতে হবে, জিনিসটাকে আর একটু মডিফাই করতে হবে। মনে করেন আমি ভিডিওতে যেভাবে বলেছি, যে ভাষায় বলেছি, হুবহু সেই ভাষাটাই আপনি এখানে প্রয়োগ করছেন, কিন্তু আপনাকে ভাষাগুলো শব্দগুলো একটু ডিফারেন্ট করে লিখতে হবে। হ্যাঁ, আমি যে লাইনটা লিখতে বলছি হুবহু সেটাই লিখেছেন, একটু চেঞ্জ করতে হবে, জিনিসটাকে একটু মডারেট করতে হবে। আপনি খুব ছোট ছোট সেন্টেন্স করে বাংলায় লিখবেন খাতাতে, এবং বাংলা থেকে আপনি ইংলিশে কনভার্ট করবেন, ঠিক আছে? আপনি নিজে চিন্তা করে লিখবেন যে বাংলা আপনার কি কি লিখবেন। আপনি ডেসক্রিপশন হলো আপনার প্রোফাইলে আপনি কি কি লিখতে চান, এটা হলো আপনার একটা বায়োডাটা, আউটসোর্সিং এর একটা বায়োডাটা, তাই না? এই বায়োডাটাই আপনি নিজের সম্পর্কে কি কি লিখতে চান। লেখার উদ্দেশ্য এটাই যে বায়ারকে বলা যে আমি কেন এই কাজের জন্য যোগ্য, বা তুমি কেন আমাকে তুমি কেন হায়ার করবা, ঠিক আছে? বাংলায় লিখবেন, ছোট ছোট সেন্টেন্স করে বাংলায় লিখে সেটাকে ইংলিশে কনভার্ট করবেন। ইংলিশের যদি কোনো ভুল হয় সেটা আমি কি কারেকশন করে দেবো, ঠিক আছে? ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, ঠিক আছে, এগুলো ঠিক আছে। একদম নিচে যদি যাই, একদম নিচে এসইও, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন, হ্যাঁ এগুলো ঠিক আছে, চলবে। এডুকেশন, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি তাহলে আমি যেগুলো বললাম তাহলে এগুলো আপনি চেঞ্জ করে দেন, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরে আসেন ইসমাইল ফ্রম টাঙ্গাইল। আসেন ইসমাইল। আসছেন ইসমাইল? বলেন। স্যার সকালবেলায় যে আমার এটা করে দিচ্ছিলেন ওইটা স্যার স্ক্রিন কোথায়? আমার স্ক্রিন কোথায়? হ্যাঁ, এটা স্ক্রিনটা ওপেন করে রাখবেন, তারপর শেয়ার করবেন, ঠিক আছে? সবাই একটু স্ক্রিনটা ওপেন করে রাখেন। আমাকে যে সমস্যাটা দেখবেন সেই সমস্যাটা স্ক্রিনে ওপেন থাকতে হবে। আমি সকালবেলা কোথায় প্রবলেম বলেছিলাম? আপনি কি ডেসক্রিপশনটা এখন কি ডেসক্রিপশনটা চেক করে দেবো? আচ্ছা দেব। এখন আপনার ইয়াটা কি, বক্তব্যটা কি? ফেসবুকে দিয়েছি রেকর্ডটা।
ফেসবুকে গেলে আপনি পাবেন। হ্যাঁ, সকালবেলা ফেসবুকে আমি দিয়েছি, আমাদের ফেসবুক পেজে ওখানে গেলেই পাবেন। ঠিক আছে, ওটা থেকে আপনি কারেকশন করে ফেলবেন। তারপর হচ্ছে রুবায়েত বলেছেন স্যার আমার ফাইবার প্রোফাইলটা চেক করুন। হ্যাঁ রুবায়েত, আসেন রুবায়েত। ওকে, আমি রুবায়েতকে মাইক অন করে দিচ্ছি। রুবায়েত ফ্রম চিটাগং। হ্যালো রুবায়েত। হ্যাঁ রুবায়েত। জি আসসালামু আলাইকুম। জি স্যার, হ্যাঁ, স্যার আমার প্রোফাইল একটু চেক করে দিবেন স্যার। আমি স্যার পুরাতন স্টুডেন্ট স্যার, কিন্তু স্যার আমি স্যার মাঝখানে কোর্স স্যার ছেড়ে দিয়েছিলাম আর কি স্যার, এটা ভুল ছিল। রাগ করে ছেড়ে দিয়েছিলেন? না না রাগ করেন না স্যার, এটা সম্পূর্ণ আমার দোষের, কারণ আমি কনফিডেন্ট ছিলাম না স্যার। এখন কি কনফিডেন্ট? তাহলে কোত্থেকে আসবে স্যার এখন? ইনশাআল্লাহ এখন কনফিডেন্ট স্যার এখন হ্যাঁ স্যার, এখন স্যার আমি স্যার আসলে এসইও কাজটা যে কত গুরুত্বপূর্ণ সেটা স্যার আমি স্যার নিজে বুঝতেছি, কারণ তখন আসলে অতটুকু বুঝতাম না স্যার আসলে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে শুরু করে একটানা 1 মাস বা 2 মাস আপনি কি একদম অন্য কিছু থেকে ডিটাচ থেকে একটানা 1 মাস মানে 2 মাস চেষ্টা করেন। 2 মাস পরে আমি স্যার পুরো 1 বছর থাকবো স্যার আপনার সাথে স্যার। মাঝখানে আমি সারা জীবনে আছি, যতদিন আমি বেঁচে আছি আমি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা সমস্যা নেই। আপনি কতদিন দেখেন সেটা হচ্ছে বিষয়। আপনি জি স্যার আমি স্যার একদম ডিটারমাইন্ড। শুরু 2 মাস একদম মানে একদম নিজেকে মনে করেন অন্য জায়গা থেকে ডিটাচড করে, ফেসবুক কম ইউজ করে বা অন্য বিষয়ে মনোযোগটা কম দিয়ে, সম্ভব হলে একেবারে না দিয়ে, মনোযোগ না দিয়ে শুধুমাত্র এটার উপর কনসেন্ট্রেট করুন 2 মাস। 2 মাসের মধ্যে যখন ইনকামের জায়গাটা যখন একবার সচল হবে, তখন আপনার জিনিসটা অনেক অনেক মজা লাগবে। তখন সারাদিন বসে থাকতে আর কোনো বোরিং লাগবে না। আপনি যখন দেখবেন যে আপনি মাত্র 2 ঘন্টা কাজ করছেন, 2 ঘন্টা কাজ করে আপনার 10,000 টাকা চলে আসছে, হ্যাঁ, তখন আপনার ইচ্ছে করবে যে সারাদিন বসে থাকতে। ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার। হলো এখানে যতক্ষণ পর্যন্ত পেমেন্ট আসবে না, আপনার পকেটে কিছু আসবে না, আপনার এই জিনিসটা মজা লাগবে। বাট যখন আসবে তখন এটা কি, যারা আউটসোর্সিং মানে ফ্রিল্যান্সিং যদি আপনি করেন, ফ্রিল্যান্সিং ছাড়া আপনার কোনো কিছুই ভালো লাগবে না। জি স্যার। হ্যাঁ, তো একজন প্রফেশনাল মানে ফ্রিল্যান্সার, তার কাছে চাকরি বাকরি ব্যবসা কোনো কিছুই ভালো লাগে না। কারণ কি? কারণ হচ্ছে সারা মাস চাকরি করে যে স্যালারিটা পাওয়া যায়, মাত্র আউটসোর্সিং এর মাত্র 1 দিন বা 2 দিন কাজ করে তার চেয়ে বেশি ইনকাম হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে রুবায়েত এসইও মার্কেটার তো হবে না, এসইও প্রফেশনাল হবে। দাঁড়ান আমি আপনার ইয়াটা একটু বড় করি। এটা হবে এসইও প্রফেশনাল। তবে আমার একটা বাংলা পড়া আছে, দাঁড়ান আমি ইংরেজি করে দিচ্ছি। এটা কি আপনার এখান থেকে না আমার এখান থেকে বাংলা ইংরেজি? সরি স্যার, সমস্যা আমার কেন স্যার, 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার ইংলিশ। হ্যাঁ স্যার ডান, আমি করে দিচ্ছি। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার, 3টে হলেই হবে। 3টে হলে আপনি কি মানে গ্রাফিক ডিজাইন পারেন তাই না? জি স্যার। তাহলে গ্রাফিক ডিজাইনার বেশ 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 আর কিছু লাগবে। এখানে ফেসবুকের এফ বড় হাতের হবে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, বেশ। তারপর হচ্ছে জুন 2017, অনেক আগে তৈরি করেছিলেন প্রোফাইলটা। হ্যাঁ স্যার, আপনি বলছেন পুরাতন অ্যাকাউন্ট থাকলে ওটাকে মানুষ করতে, তাই আমি ওটাকে মানুষ করছি। রাইট, 2টা অ্যাকাউন্ট কখনোই খোলা যাবে না। জি স্যার। Description: I am SEO and digital marketing expert. I have skill on Facebook marketing, YouTube marketing. এখানে স্কিলস হবে না, বহু বচন তো। ইউটিউবে গ্রামাটিক্যাল বলে কোনো বিষয় না। Skills on Facebook marketing, YouTube marketing, link building, Google top ranking, content writing. Top ranking and হবে না একটা, and content writing. ওই যেখানে বেশি স্যার আমার লিমিট শেষ স্যার, ওয়ার্ড বাদ দিতে হবে। ওয়ার্ড লোডার হয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখি। I have finished 6 months professional at, এখানে 4 মান্থ দিন, ঠিক আছে? 6 মান্থ দরকার নেই। আচ্ছা
Professional course from Artisan Institute BD and 5 BD comma না full stop এটা স্যার কমা স্যার আমি স্যার আরেকটা ইনস্টিটিউট আমি এখানে উল্লেখ করছি তো তাই BD and 5 মানে গ্রাফিক ডিজাইন কোর্স from এখানে এত এগুলো তো বিষয় না, আপনি তো ইনস্টিটিউটের প্রচার করতেছেন না, আপনি করতেছেন নিজের প্রচার, ঠিক আছে? জি স্যার Course from New Horizon CLC and I am capable for promote any product or business to local and global. Okay, I can connect millions of people to business. As a result, you will get feedback from the instantly. As a result, you will get feedback from the instantly. I am very hard worker, honest, committed, and decided to dedicate to profession. If you think I can come to work with you, please contact me. আচ্ছা ঠিক আছে, বুঝলাম, মোটামুটি চলবে এটা। আপনি একটু ইয়াগুলো ঠিক করে নিন, ওভারলোড হয়ে গেছে, ওভারলোড না হয়ে এই ইয়াগুলো মানে টুকটাক ইয়াগুলো বিষয়গুলো ঠিক করে দেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, ইনস্টিটিউটের বিষয়গুলো বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার আমি স্যার এগুলো নোট করতে স্যার, আমি যেগুলো বলছি আপনার মূল বিষয় হচ্ছে আপনি কি কি পারেন সেটা, তারপর সেই পারাটা কিভাবে আসলো সেটা আপনি সংক্ষেপে এক লাইনে লিখে দিবেন। কিন্তু আপনার বইটা লিখতে গিয়ে হ্যাঁ আপনি দুই জায়গায় কোর্স করছেন, দুইটা আপনি এক লাইনে লিখে দিবেন ছোট্ট করে, ঠিক আছে? আচ্ছা অনেক বেশি ওটাকে এক্সপ্লেইন করার দরকার নেই। ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। ধরেন এখানে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং লেখছেন, হ্যাঁ লিখছি স্যার ইউটিউব, হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ স্যার আপনার ভিডিওটা আমি স্যার 3 বার দেখছি স্যার, তারপর স্যার প্রোফাইলটা লিখছি স্যার। ভেরি গুড, ঠিক আছে চলবে, আপনার ছবিও ঠিক আছে চলবে। ওকে তাহলে থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। ওকে, তারপর আমার সাথে যুক্ত আছেন রুবায়েত আছেন, তারপর আছেন পারভেজ আহমেদ। পারভেজ হলো নারাইল থেকে, চেক মাই প্রোফাইল এন্ড ফাইবার। আসেন পারভেজ। পারভেজ হ্যাঁ, আমাকে মাউস দেন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনার ছবিটা ঠিক আছে, কিন্তু ছবিটাতে একটু কম্পিউটার দেখা গেলে একটু সুন্দর হইতো। আপনি ইনডোর ছবি দিয়েছেন, ইনডোর ছবির মধ্যে আপনার মানে এক্সপ্রেশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু ওকে আছে, শুধুমাত্র একটু কম্পিউটার, ও আচ্ছা কম্পিউটার হাতে আছে। জি স্যার, ছবিতে স্যার আরো কয়েকটা ছবি আছে স্যার। একটু প্রবলেম আছে আমি বলি। কম্পিউটারটা আপনার, এই কম্পিউটারটা হাতে আছে, আপনার মনে হচ্ছে যে আপনি কাউকে পুরস্কার দিচ্ছেন কম্পিউটার, অথবা পুরস্কার পাচ্ছেন, অথবা কম্পিউটারটাকে ফেলে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি কাজ করতেছেন সেটা তো বোঝা যাচ্ছে না। কম্পিউটারটা থাকবে, কম্পিউটারটা লাইভ থাকবে, একটা জীবন্ত কম্পিউটার হবে, সেই জীবন্ত কম্পিউটারটা পেছন থেকে দেখা যাবে একটু করে, আপনি কাজ করতেছেন, মুখের মধ্যে একটু স্মাইল থাকবে, ঠিক আছে? সুতরাং একটু চেঞ্জ, মানে ছবিটা একটু চেঞ্জ করেন, আর একটা নতুন করে একটা ছবি তোলেন। ছবিটার উপর স্যার একটু ক্লিক করবেন স্যার, আরো কয়েকটা ছবি আছে। সমস্যা নেই, আপনি দেন, আপনি দেওয়ার পর আমি তো যেভাবে ইনস্ট্রাকশন দিলাম ওইভাবে আপনি দেখেন। মানে আপনি কি আমার বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আপনি বসে কাজ করতেছেন, হ্যাঁ ওই অবস্থায়, এবং কম্পিউটারটা লাইভ হতে হবে। অ্যাজ এ প্রফেশনাল, এখানে স্পেস কেন নাই? সবার এই জিনিসটা কেন ভুল হচ্ছে? তারপর হচ্ছে আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসই প্রফেশনাল এক্সপার্ট। প্রফেশনাল এবং এক্সপার্ট দুটো শব্দটা আলাদা, একসাথে হবে না। প্রফেশনাল যে জিনিস, এক্সপার্ট ও সেম জিনিস। অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, কি ব্যাপার একই রকম কেন? আই হ্যাভ কমপ্লিটেড প্রফেশনাল, একদম একই রকম। আমি আগে যে দু একটা প্রোফাইল চেক করছি অনেকটা সেম। আমি তো নিজের মতো করে করার চেষ্টা করছি স্যার। Leads to psychological condition, can create attractive and effective web content by observing customers' needs and psychology. এই সাইকোলজিক্যাল শব্দটা বাদ দিয়ে হয় না? টোটাল সাইকোলজিক্যাল শব্দটা বাদ দিয়ে অনেক ভাবে তো বলা যায় যে আমি কাস্টমারের নিড বুঝি,
আমি ভিউয়ার কি অনেক বেশি মানে ভিউয়ারের কাছে যে কোনো একটা জিনিসকে ভাইরাল করতে পারি, যে কোনো একটা জিনিস আমি প্রমোট করতে পারি, ঠিক আছে? আপনি আর একটু লিখতে হবে জিনিসটা একদম ছোট ছোট করে, মানে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। আমি যেভাবে বলেছিলাম আপনি টোটাল অনুকরণ বাদ দিয়ে একদম মানে আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম এর সেম হয়ে গেছে সবার ইয়ার মতো। হ্যাঁ, আপনি একটু নিচে নিজে লিখবেন, এটা হচ্ছে আপনার একটা মানে সিভি, আপনার সিভির ডেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন এটা আপনি বাংলায় লিখবেন, ঠিক আছে? বাংলায় লেখার পর সেটাকে একদম সহজ সহজ ইংলিশ দিয়ে ছোট ছোট করে সেন্টেন্স দিয়ে সেটাকে আপনি এখানে করবেন, ইনপুট করবেন, ইনপুট করলেই হবে। যদি গ্রামাটিক্যাল ভুল থাকে বা সেন্টেন্স ফরমেশনে কোনো ভুল থাকে, ইংলিশে কোনো কিছু হলে ওইটা আমি ঠিক করে দেবো। আর অবশ্যই আপনাকে আগে খাতায় আগে বাংলা লিখতে হবে। হ্যাঁ, বাট আপনার এই ডেসক্রিপশনে দেখে মনে হচ্ছে যে আপনি আসলে খাতায় বাংলা লেখেননি, আপনি সরাসরি লিখছেন। ঠিক আছে, তারপর আছেন পারভেজ ফ্রম নারায়ণ, তারপর আসেন জাকারিয়া। চেক মাই প্রোফাইল অ্যাকাউন্ট। জাকারিয়া আসেন। স্যার সব আগে বাংলায় লিখে নিছি স্যার। হ্যাঁ হ্যাঁ, খাতায় স্যার সব বাংলায় লিখে নিছি স্যার। ঠিক আছে, লিখে নেন। জাকারিয়া আছেন? জাকারিয়া জাকারিয়া ঠিক আছে। হামিদুল হক বলেছেন স্যার আসসালামু আলাইকুম, পিকচার চেঞ্জ করেছি। হ্যাঁ আসেন। হামিদুল ইসলাম, হামিদুল হক আসেন। হামিদুল হক আসেন স্ক্রিনে। আমি দেখতে পাচ্ছি আপনার ছবি, আপনার ছবিটা হবে না, একদমই হবে না। আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি। এরকম কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি, পাসপোর্ট সাইজের ছবি, খুব ভদ্র ছবি, ভালো ছবি দেওয়া যাবে না। অতি ভদ্র পেলে এখানে প্রবলেম আছে। ঠিক আছে, চেঞ্জ করবো নি, ডেসক্রিপশনটা স্যার কাইন্ডলি দেখে দেন। আগে ছবি তারপর ডেসক্রিপশন। আমি বলতেছি, আমি সবাইকে বলি যে আপনার বিভিন্ন সিডিতে দেওয়ার সময় যে ছবিটা আপনি তুলে রাখছিলেন সেই ছবিটা একেবারে ফেলে দেবেন। সেই ছবিটা কোনোভাবে আউটসোর্সিং এর কাজের জন্য দেওয়া যাবে না। তোলা ছবি দেওয়া যাবে না, এডিট করা ছবি দেওয়া যাবে না, সেটা সফট কপি হোক বা হার্ড কপি হোক, হার্ড কপি থেকে ছবি হোক, ঠিক আছে? এরকম কোনো ছবি আপনার একদম টাই করা শুটেড বুটেড কোনো ছবি দেওয়া যাবে না। দিতে হবে প্র্যাকটিক্যাল ছবি। আপনি এখন যে অবস্থায় আছেন সেই অবস্থায়, আপনি বসে কম্পিউটারে কাজ করতেছেন, কম্পিউটারের কিবোর্ড দেখা যাচ্ছে, মনিটর দেখা যাচ্ছে, আপনাকে পিছন থেকে মানে আপনাকে আপনার ছবিটা একদম মানে কাছ থেকে দেখা যাচ্ছে লাইভ, ঠিক আছে? তো এই জিনিসগুলো, এইগুলো লাইভ না, এগুলো কোনোভাবেই ফাইবার অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? ওই ছবির ভিতরে স্যার একটু ক্লিক করে দেখবেন, ওইখানে আরো কয়েকটা ছবি আছে স্যার। আপনি দেখেন আমি যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি, জি স্যার, সেই ইনস্ট্রাকশন মতো আপনি নিজে করেন। আপনি আপনার জন্য সবচেয়ে ভালো জিনিসটা বাছাই করবেন, ঠিক আছে? আপনার পছন্দ, আপনার সবকিছুর মতো আপনার মতো হইতে হবে। স্যার ডেসক্রিপশনটা একটু দেখে দিবেন। না, আগের ছবি, টাইটেল, তারপর ডেসক্রিপশন। তারপর বলেছেন রাজু। হ্যাঁ রাজু বলেন, নিউ কাজ পেয়েছি স্যার। ভেরি গুড রাজু, আসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার কথা বলি স্যার, মাইন্ড করেন না? হ্যাঁ বলেন। আপনারা স্যার দেখতে পারতেছি না, মিস করতেছি। থ্যাংক ইউ। আমি এখন ক্যামেরাটা অফ রাখছি, রাত থেকে ক্যামেরা অন করে দেব। স্যার কালকে অবশ্য আমি এটা অনেক আগে 5 দিন আগে অফারটা পূরণ করছিলাম, তাকে বাইরে সকালে আসছে আমার 4টার সময়, রাত 4টায় আসছে। আসার পরে তার আগে একটু উপরে যান, আমি কাজটা দেখি। এটা আপনার সেকেন্ড কাজ তাই না? জি স্যার। এটা আসছে কখন কাজটা? 31 আজকেই তো না? জি স্যার। ভেরি গুড। ঠিক আছে রাজু, আমি বলছি না যে সাগরে মাছ আছে, মাছ কোনো সম্পদ না, মাছ ধরার এত সম্পদ, মাছ ধরা শিখতেছেন এটা যে সম্পদ। একটা মাছ চলে গেলে তাতে কি, ঠিক আছে? আমি স্যার ওই
ওইটা নিয়ে কোনো টেনশন করি না স্যার, আমি তো শিখে গেছি স্যার যে কিভাবে ধরতে কত হবে। কত মাছ আসবে মাছ যাবে, এটা বিষয় না। একটা দুটো মাছ যদি হাত থেকে ছুটে পড়ে চলেও যায়, হ্যাঁ, ওটার জন্য আফসোস করার দরকার নাই, টেনশন করার আর দরকার স্যার নাই। আমি স্যার ভুল থেকে কিছু শিখছি স্যার। রাইট, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, ভুল থেকে শেখাটা, এটা হচ্ছে বড় জি পাওয়া। স্যার, এখন স্যার নিজে নিজে স্যার ম্যানেজ করে ফেলাইছি স্যার। আর অবশ্যই ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনি আরো অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি মাত্র জি, 1 থেকে 1.5 মাসের মধ্যে যদি একটু করতে পারেন, আপনি অনেক ভালোভাবে কি বাইরের সাথে আপনি ডিল করতে পারবেন। স্যার আপনার আমার সেটগুলো দেখেন স্যার। আচ্ছা রাজু, আমি দাঁড়ান, আমি সাপোর্টটা শেষ করে তারপর আমি আপনাকে নিয়ে আমি আলাদাভাবে বসবো, ঠিক আছে? আমি আপনাকে কাজটা আমি বুঝাই দেবো, একটু ওয়েট করেন। ঠিক আছে, এরপরে হলো তো সীতাকুণ্ড থেকে SM সেম। স্যার বায়ার SMS দিয়েছি, আপনি দেখবেন বলেছেন। হ্যাঁ আছেন সেম SAM। আপনার নামে কি সেম? হ্যালো স্যার। হ্যাঁ, আপনার নাম কি? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম হলো শারমিন আক্তার মুক্তা। শারমিন আক্তার, আচ্ছা শিবিরে সেম, তাই না? ঠিক আছে। জি স্যার। ঠিক আছে সেম, বলেন। স্যার এই নিয়ে সকালবেলা দিছিল SMS। আপনি আমাকে মাউস দেন। জি স্যার, দিছি স্যার। আপনি কি আগে কি মাস পাইছিলেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রথম আপনার বর্ষিতে ঠোকর দিল না? জি স্যার। ঠিক আছে, তাহলে কি বলছে? বায়ারের নাম হচ্ছে রাচেলি বাবা কিছু একটা হবে। আচ্ছা, ডু ইউ হ্যাভ a lot of experience as a virtual assistant? দেন আপনার কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে মানে ইয়ে আছে? আপনি বলেছেন হাই, সে বলেছে হে, আপনি বলেছেন ইয়েস, কোথা এখানে? তারপর আপনি বলেছেন এনি ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স, আবার সে বলছে বায়ার ধৈর্য সহকারে আবার বলছে। এখানে তো তাকে অ্যান্সার, সে প্রথমে যেটা জিজ্ঞেস করেছিল যে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এক্সপেরিয়েন্স আছে কিনা, হ্যাঁ, আপনি কোনো অ্যান্সার দেন নাই। আবার বায়ার কি ধৈর্য সহকারে আবার বায়ার প্রশ্ন করছে যে আপনার কোনো ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স আছে কিনা। বায়ার যেটা ধারণা করতেছে হয়তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শব্দটা আপনি বুঝেন নাই, সেজন্য আপনাকে এক্সপ্লেইন করে বললো যে আপনার কোনো ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স আছে কিনা। আচ্ছা, তারপর আপনি জবাব দিলেন ইয়েস ম্যাম, আই have experience to manage your social media. Oh my god, your social media. তার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার অভিজ্ঞতা আপনার আছে? বলেন। না স্যার, ভুল হয়ে গেছে। Your social media, email handling and other data entry job which you prefer for you. Please tell me which related subject do I need to you. Thanks. আচ্ছা ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি। এটা প্রথম দিকে এরকম টুকটাক ভুল হয়, এটা কোনো ব্যাপার না। আর প্রথম দিকে সাহসও কম থাকে। প্রথম দিকে বাইরের সাথে কথা বলার সময় কি হাত কাঁপে যে কি লিখবো। জি স্যার, আমি এখানে আপনি যে হাই লেখছেন ইয়েস লিখছেন, তার মানে আপনার তখন অনেক চিন্তা করছেন যে কি লিখবো, কি লেখা যায়, তাই না? হ্যাঁ, রাজু ভাইয়াকেও হেল্প চাইছিলাম, উনি একটু হেল্প করছিল। কিছু না করে তখন আপনি এটা লাগছেন। সুতরাং এটা ব্যাপার না, প্রথম দিকে এটা খুব স্বাভাবিক, ঠিক আছে? আস্তে আস্তে সাহস হয়ে যাবে, ঠিক আছে? একটা সময় 1 মাস 2 মাস পরে এত সাহস হবে, তখন বাইরের সাথে কথা বলার সময় আপনি বাংলায় বলতেছেন, বাইরের যে ইংলিশে লিখতেছে সেই ইংলিশটা আপনার কাছে আর ইংলিশ মনে হবে না, ঠিক আছে? সেই ইংলিশটা মনে হবে বাংলার চাইতে সহজ। তখন বাংলা বললে আর বুঝবেন না, তখন বাংলা কম বুঝবেন, ইংলিশটাই বেশি বুঝবেন, মানে 2 মাস বা 3 মাস পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রিপ্লাইটা আমি লিখে দিচ্ছি। এখানে আপনি সবাইকে স্যার সম্বোধন করতে পারবেন, ডিয়ার স্যার, হ্যাঁ? এখন মেয়ে হোক বা ছেলে হোক, কোনো সমস্যা নেই। I have huge experience of virtual experience. virtual assistant job, ঠিক আছে? তাহলে আমি একটা রিপ্লাইটা লিখে দিচ্ছি।
Send a message. Okay. আচ্ছা স্যার, আমি অনেক লেট করে করে এসএমএস গুলো দেওয়া হয়েছে, আমি অনেক হবে না, ভয়ে ছিলাম। একটু কোনো প্রবলেম হবে? হ্যাঁ, প্রবলেম তো হবে, সাথে সাথে দিতে হবে। I have all the skills for this job. Okay, for the job. Number 1, data entry. Number 2, email handling. email শব্দটা লেখা যাবে না। মেল হ্যান্ডলিং। 3 নম্বর হচ্ছে আপনি ডাটা এন্ট্রি পারেন, মেল কই আপনি কি আছেন? কি ব্যাপার, কথা হচ্ছে না কেন? আমি কি আছি? আমি তো আছি না। আপনি কি আছেন? শারমিন আক্তার মুক্তা, আপনি কি আছেন? পারভেজ, আমি কি আছি? দাঁড়ান, পারভেজ। জি স্যার, আপনি আছেন স্যার। আমি আছি, কিন্তু স্যাম কোথায় গেল? আপুকে দেখছি না। শারমিন আক্তার মুক্তা, ও ডিসকানেক্টেড হয়ে গেছে অন্য একটা। আমি একটু ওয়েট করি, 1 মিনিট ওয়েট করি ওর জন্য। আচ্ছা, আমি আপনাদের সবার জন্য বলি, এই যে মুক্তার বায়ারটা তাকে জিজ্ঞেস করছিল যে তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের অভিজ্ঞতা আছে কিনা। তখন আমরা এটার উত্তরে বলবো যে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের অভিজ্ঞতা আছে। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করার জন্য ডাটা এন্ট্রি লাগে, আমি ডাটা এন্ট্রি করতে পারি, আমি ইমেল হ্যান্ডলিং করতে পারি, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারি, তারপর লাইভ চ্যাট কাস্টমারকে রিপ্লাই করতে পারি, ঠিক আছে। তারপর লিঙ্ক বিল্ডিং করে কোম্পানিকে প্রমোট করতে পারি। তারপর আরো যত ধরনের কি এই আমি এক্সেলের কাজ করতে পারি, অ্যাকাউন্টসের আমি কি বেসিক অ্যাকাউন্টসের কাজগুলো করতে পারি। তো টোটাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য যত রকমের স্কিল প্রয়োজন হয় সবগুলো স্কিল আছে। তুমি আমাকে হায়ার করতে পারো, আমি আশা করি তোমাকে অনেক ভালো রেজাল্ট তোমাকে আমি দিতে পারবো, ঠিক আছে। আমি খুব ভালোভাবে কি আমি খুব কাজটা করতে আমি খুবই পছন্দ করি। হ্যাঁ, এইভাবে রিপ্লাই লেখটা বড় করে তখন গিয়ে বায়ার আপনাকে ইয়া করবে, আপনার প্রতি একটু আকৃষ্ট হবে। আচ্ছা, এরপর হলো মেজবাউদ্দিন স্যার, আমার ফাইবারের গিগটা দেখবেন। মেজবাউদ্দিন আসেন। মেজবাউদ্দিন, আপনি স্ক্রিন শেয়ার করেন। মেজবা, হ্যাঁ মেজবা কোত্থেকে? আমি নাসিরাবাদ থেকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে? আমি স্যার নাসিরাবাদ থেকে। নাসিরাবাদ থেকে, ঠিক আছে। নাসিরাবাদ থেকে বলতে কোন জায়গা থেকে? নাসিরাবাদ খুলশির কাছাকাছি পড়ছে, ওইদিকে আর কি, না ওমান কলেজের দিকে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, যা করেন। ঠিক আছে, হ্যাঁ আপনার ছবিটা চলবে। আচ্ছা, ছবির মধ্যে এটাকে ক্লোজ, এখানে কি কোনো জলছাপ কি দেখা যাচ্ছে এখানে? না না, এটা কোনো কিছু হয় না স্যার। এটা কি আপনার গেঞ্জির ছাপে নাকি জলছাপ? গেঞ্জি। একটু এই জিনিসটা প্রবলেম মনে হচ্ছে। এই যে এটাকে একটা ওয়াটার কালার মনে হচ্ছে নিচে। না, ওইরকম গেঞ্জি তো এরকমই আছে। না, আমি বলি CAS, তো CAS লেখা আছে না গেঞ্জিতে? জি। আবার নিচে ছোট্ট করে CLOS লেখা আছে, এটা কি? না, এগুলো গেঞ্জিতে আছে স্যার। ওইটাও গেঞ্জি, এই ডাবল হয়েছে আর কি, এটা ডাবল আছে এরকম গেঞ্জিতে স্যার। আচ্ছা, এখন আমাদের ছবির ক্ষেত্রে একটা নীতিমালা আছে। নীতিমালাটা হলো যে কোনো জলছাপ থাকা যাবে না, কোনো ওয়াটারমার্ক থাকা যাবে না। এখন ওয়াটারমার্ক থাকলে সেটা কি হবে? না স্যার, এখানে কোনো জলছাপ হয় নাই, এখানে শুধু এটা মোবাইলের ছবি, আর কোনো এডিটিং কোনো কিছু হয় না স্যার। এই যে ক্লোজ, এই যে নিচে যে ক্লোজ করে লেখা আছে, এটা কি ইয়ার ছবি? এটা গেঞ্জিতে আছে স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, স্যার এসই প্রফেশনাল কমা, এখানে কমাটা জায়গা মতো কেন দেন নাই?
আপনি যেহেতু আমার জন্য রেখে দিয়েছেন আমি একটু করি, কোনো সমস্যা নেই। দেন আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন, সবাই এভাবে রেখে দিবেন এবং আমি করব, ঠিক আছে? দেন আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। হ্যাঁ আমি করতেছি। এসইও প্রফেশনালের পরে কমা হবে এবং কমার পরে একটা স্পেস হবে এইভাবে, তাই না? এসইও প্রফেশনাল স্পেস ফেসবুক এন্ড ইউটিউব এক্সপার্ট কি হবে স্যার? এই এক্সপার্টের ক্ষেত্রে হবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমার জন্য রাখার জন্য। এক্সপার্টের পর একটা স্পেস হবে, স্পেসটা আমি দিচ্ছি, ঠিক আছে? ইউটিউবের ওয়াইটা বড় হতে হবে। SEO professional Facebook and YouTube expert, তারপর হচ্ছে ওয়েব কন্টেন্ট ক্রিয়েটরের উপর কমা একটা কোশ্চেন কেন? যাদের উদ্দেশ্যে, যাদের বিবেকের প্রতি প্রশ্ন কেন বলেন? স্যার ওইটা কাটা হয়নি আর কি, এখানে ছিল যে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আপনারা, আমি সবাইকে সবার উদ্দেশ্যে বলি, সবাই এভাবে কিছু জিনিস আমার জন্য রেখে দিবেন, কারণ কিছু যদি নাই থাকে, আমি যদি এই কোনো কিছু এডিট করার মতো যদি নাই পাই, তাহলে আর সাপোর্ট দেওয়ার অর্থটা কি, মানে দরকারটা কি? আর তাছাড়া আপনি টাকা দিয়ে কোর্স করতেছেন, অবশ্যই আমার এগুলো করে দেওয়া উচিত, ঠিক আছে? সুতরাং সবাই যেমনে পারেন এমনি কি মানে হজবরল করে রাখবেন, কোনো সমস্যা নেই, আমি সবগুলো ঠিক করে দেবো। আচ্ছা, ডেসক্রিপশন হলো আই এম এ গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটার। আই এম এ গ্রাফিক ডিজাইন এবং আই এম GPA 5, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ডিজাইনার হবে স্যার। ডিজাইনার স্যার এখানে টিক করছিলাম এটা স্যার, আবার হয়ে গেছে এখানে। ডিজিটাল মার্কেটার, আই নো দ্যাট সিক্রেট ওয়ার্কস। আমি গ্রাফিক ডিজাইনার তো বেস করে বলি না, আমি যেটা আমাদের বেস হলো কি ডিজিটাল মার্কেটার, তাই না? ডিজিটাল মার্কেটিং তো আগে হবে। আপনি একটু যদি পারেন একটু কষ্ট করেন, আজকে আপনি নিজের মতো করে একটু দেখেন, ঠিক আছে? দেখার পর আমাকে কালকে আপনি আরেকবার দেখান। স্যার এমনি একটু চেক করে দেন কোড এটা, এরপর আমি আবার আমার মনে হয় আমি আপনাকে যা বলতে চেয়েছি আপনি আমার কথা মানে বুঝতে পেরেছেন। আচ্ছা, মোহাম্মদ ফারুক বলেছেন স্যার আমার প্রোফাইল আর একটা গিগ করেছি, একটু দেখবেন। হ্যাঁ আসেন মোহাম্মদ ফারুক, আসেন। মোহাম্মদ ফারুক, ঠিক আছে। লিঙ্ক বিল্ডিং এর গিগ আমি আজকে চেক করবো। হ্যাঁ, আজকে আমাদের এটা ক্লাসের অংশ। ক্লাসটা করার পরে তারপর এটা সাপোর্টের বিষয় হবে, কারণ আমাদের লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা এখনো শেষ হয়নি। ফরহাদ বলেছেন স্যার আমার গিগটা চেক করে দেবেন। ফরহাদ, এভাবে হবে না ফরহাদ, আপনি আরেকবার লেখেন আমাকে গিগটা কিসের, কোন সাবজেক্ট নিয়ে গিগটা, একটু ক্লিয়ারলি লিখতে হবে। মোহাম্মদ শাহ কামাল হোসেন বলেছেন আমার লিঙ্ক বিল্ডিং এর গিগটা চেক করবেন না স্যার। না স্যার, চেক করবো না, আজকে রাত্রে করবো। হ্যাঁ, রাত্রে শুধু লিঙ্ক বিল্ডিং নিয়ে ক্লাস হবে। কাউসার বলেছেন আমার লিঙ্ক বিল্ডিং এর গিগটা। জুবায়ের, আমার প্রুফটা দেখেন দেন, কেন ভেরিফাই হচ্ছে না? আসেন জুবায়ের। আসেন জুবায়ের। আপনি আমাকে মাউস দেন। জুবায়ের বলেন। জুবায়ের, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না জুবায়ের, আপনি একটু কাইন্ডলি মানে ঠিক করেন আপনার ইয়েটা। তারপর মোহাম্মদ কাউসার বলেছেন স্যার আমার লিঙ্ক বিল্ডিং গিগটা একটু চেক করে দেন রাত্রে। রাসেল বলেছেন আমার প্রোফাইলটা চেক করে দিবেন। ওকে, আসেন রাসেল। কোথায় রাসেল? একটু পেজটা ওপেন রেখে তারপরে শেয়ার করতে হবে।
রাসেল আপনি একটু আমার মনে হয় আপনার বসার স্টাইলটা কনফিডেন্স নাই। আপনার কিবোর্ড, আপনার পুরো ছবিটা ফেক মনে হচ্ছে, আর্টিফিশিয়াল মনে হচ্ছে, আপনার লুকিংটা সুন্দর হয়নি। আপনাকে খুবই বেশি ভালো ছেলে মনে হচ্ছে। ঠিক আছে, ভালো মানুষের দুনিয়াতে কোনো দাম নেই। ঠিক আছে, একটু একদম মানে মারদাঙ্গা হইতে হবে। আপনার মনিটরটা তো চালু নাই, মনিটরটা চালু দেখা যাচ্ছে না। মনিটরও তো একটা কিছু চলতে হবে। আপনার যে একটা কম্পিউটার আছে এবং সেই কম্পিউটারটা যে মানে কথা বলে সেটা তো বুঝাইতে হবে, তাই না? প্লাস আপনার যে লুকিং, সে লুকটাও ঠিক করতে হবে। আপনার বসার ভঙ্গিটা আরো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আর একটু ছবিটা একটু চেঞ্জ করে দেন, আর একটু ক্লোজ ছবি হতে হবে। SEO প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট, লিঙ্ক বিল্ডার। ওকে, এটা স্বাস্থ্য দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে আমার ইনস্ট্রাকশন দেখে করা হয়নি। আর এটাকে আরেকটু মোটা তাজা করেন, তারপর আমাকে দেখাবেন। ঠিক আছে, কারণ আমার এই ভিডিও দেখে যেটা করে থাকেন এটার স্বাস্থ্য এত খারাপ হওয়ার কথা না। তারপর আছেন মোহাম্মদ হামিদুল হক বলেছেন, স্যার এই মাত্র পিকচার চেঞ্জ করেছি, কাইন্ডলি আমার। আচ্ছা, আসেন হামিদুল হক, একটু তাড়াতাড়ি আসতে হবে। যে হামিদুল হক আসেন। আমি সম্ভবত নেই। তারপর আসেন মিনহাজ। স্যার আমার প্রোফাইল একটু চেক করে দেবেন। আসেন মিনহাজ। মিনহাজ ফ্রম মৌলভীবাজার। হ্যাঁ, আসেন। জি স্যার, আসছি স্যার। মিনহাজ বলেন। স্যার আমার প্রোফাইলটা একটু চেক করেন স্যার। কোথায় প্রোফাইলটা? আপনার প্রোফাইলটা কোথায়? জি স্যার, এই যে স্যার। তারপর SEO প্রফেশনাল, SEOটা তো এরকম বারবার ভুল কেন হচ্ছে? আপনার SEOটা তো বড় SEO হবে, তাই না? এই যে আমি সবাইকে যে চেক করে দিচ্ছি, সবাইকে ঠিক করে দিচ্ছি, আপনি এগুলো কিছু দেখেন নাই? স্যার আমি এই মুহূর্তে ঢুকছি স্যার। একটু কাইন্ডলি একই কথা বারবার আমাকে অনেক সময় বলতে হয়, একটু কাইন্ডলি নিজেরা একটু সংশোধন করে নেবেন। এখানে লিঙ্ক বিল্ডার, এই যে আমি বলি আপনাকে প্রফেশনালের পি বড় হাতের হবে, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে টাইটেলে। আচ্ছা স্যার, ওটা ঠিক করব স্যার আমি। আর এটা স্বাস্থ্য দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি। এখানে আই এম রেখে মালিক, আমি তো এভাবে কখনো লিখতে বলিনি। আমি এটার স্বাস্থ্য দেখে বোঝা যাচ্ছে এটা আমার মানে এটা আমার পোল্ট্রিতে মুরগিটা বড় হয়নি। ঠিক আছে, আমার ডেডিকেটেড যে খাবার, সে খাবার খেয়ে গিয়ে এই মুরগিটা বড় হয়নি। ঠিক আছে, আজ থেকে রাত্রে নতুনদের ক্লাস হবে স্যার। এটা ভেজাল খেয়ে বড় হয়েছে স্যার। আজকে রাত্রে নতুনদের ক্লাস হবে, আজকে ক্লাস হবে। ইসলাম শুভ বলেছেন, স্যার প্লিজ মাই ফাইবার অ্যাকাউন্ট। আসেন ইসলাম শুভ। ঠিক আছে, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। শুভ, আপনাকে বেশি ভদ্র ছেলে মনে হচ্ছে। ঠিক আছে, এত ভদ্র ছেলে হলে হবে না। আপনার ছবির মধ্যে হাসি নাই, ছবির মধ্যে খুব একটা ভয়, একটা আতঙ্ক। ঠিক আছে, ছবির মধ্যে কম্পিউটার দেখা যাচ্ছে না। তারপর তাছাড়া আউটডোর ছবি হলে হবে, ইনডোর ছবি হলে হবে। আমি তো আপনার ফেসবুকে প্রোফাইল ছবি দেখছি, খুব মানে ফাটাফাটি ছবি। এত সুন্দর সুন্দর ছবিগুলো রেখে আপনি এটা এই মেয়েরা এই ছবিটা কেন দিয়েছেন? এরকম ছবি দেখলে কোনো ভাইয়ের তো কাজ দিতে ভরসা পাবে না।
যে সে নিজেই তো ভয়ে স্থির, সে আমার কাজ কেমনে করবে। একটু আগে ছবিটা চেঞ্জ করে দেন, এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিঙ্ক বিল্ডার, ঠিক আছে ঠিক আছে। আর এটার ডেসক্রিপশনের শাস্ত্র এত ছোট হওয়ার কথা না, আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করে করেন নাই, আপনি আমার ভিডিওগুলো দেখে করেন, তারপর আমি দেখবো, ঠিক আছে। একটু ভালো করে ইনস্ট্রাকশন গুলো ফলো করেন। ফয়সাল বলেছেন স্যার আমার প্রোফাইলটা চেক করে দেবেন, আসেন ফয়সাল, আসেন ফয়সাল। মিনহাজ অনেক কথা বলার চেষ্টা করতেছে কিন্তু আসলে জনগণ কিছুই শুনবে না। আসেন আসেন ফয়সাল, ফয়সাল ফয়সাল তো নেই। তারপর আসেন স্যাম সীতাকুণ্ড, স্যাম আপনি আর আসেন, সীতাকুণ্ড থেকে স্যাম। হ্যাঁ বলেন। স্যার কারেন্ট চলে গেছিল। বুঝতে পেরেছি। আমি তার মানে আমি যতটুকু লেখছি ততটুকু শেষ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই জন্য আউটসোর্সিং এর জন্য ল্যাপটপই ভালো, ল্যাপটপ হলে অন্তত ইয়া হয় না। জি স্যার। আচ্ছা আমি করে দিচ্ছি। ল্যাপটপ আছে, এটা একটু স্ক্রিনে সমস্যা। স্যার I am skilled. I am skilled. I have huge experience of job. I have huge experience of virtual assistant job. I have required skills of these tasks. Number 1, data entry. Number 2, কি কি লিখেছিলাম আমি, এক নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি, 2 নম্বর হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, 3 নম্বর হচ্ছে ইমেল হ্যান্ডলিং, ইমেল লেখা যাবে না, মেইল হ্যান্ডলিং, রিপ্লাই, তাই না, মেইল রিপ্লাই করতে পারেন, ডাটা এন্ট্রি করতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারেন, তারপর চ্যাট উইথ কাস্টমার, তাই না, তারপরে আর কি পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য কি আছে, তারপর হচ্ছে বেসিক গ্রাফিক্স এন্ড ভিডিও এডিটিং, বেসিক্স গ্রাফিক্স এন্ড ভিডিও এডিটিং, তারপরে আপনি বলেন তাহলে কি ইউ ক্যান গিভ মি ঠিক আছে। আপনি আমাকে শুধুমাত্র ইনস্ট্রাকশন দেবেন, যে কোনো কাজ আমি কি করে আসতে পারবো। যদি বলো যে অমুককে মেরে আসো, আপনি মেরে আসতে পারবেন, ঠিক আছে। না ওটা পারবো না, আল্লাহ জান্নাতে পাঠাবে না বাইরে তো আপনাকে বলবো যে অমুককে মেরে আসতে পারবা, আপনি যদি বলেন যে হ্যাঁ পারবেন,
তো বাইরে তো আর সত্যি সত্যি বলবো যে না মেরে আসো, বাইরে বলতে ঠিক আছে তাহলে তোমাকে দিয়ে হবে। ইউ ক্যান, এটা কি লিখছিলাম, এটা ইউ ক্যান give me any assignment, okay? I can perform it according to your instructions, okay? You can, if you give me opportunity, I can prove myself. ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমি বাইরকে বুঝলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বাইরে আমাকে শুধু জিজ্ঞেস করছিল যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা পারো কিনা। আমি বললাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা পারে, এই কাজটা করার জন্য যা যা কিছু আছে সবকিছু পারে। হ্যাঁ, তারপর তুমি যাই দিবা, যে কোনো অ্যাসাইনমেন্ট দিলে আমি সেই অ্যাসাইনমেন্ট আমি পারফর্ম করতে পারবো। ঠিক আছে? সেন্ড, এটাকে একবার সেন্ড করে দিই। সেন্ড করার পর ঠিক আছে, এরপর বায়ার যদি বলো যে তুমি কাস্টম অফার তৈরি করো, তখন আমরা ক্রিয়েট অ্যান অফার, এখানে ক্লিক করে আমরা একটা অফার তৈরি করব। ঠিক আছে? আপনি দেখেন বায়ার কি বলে, এরপর আপনি সাপোর্টে আপনি আরেকবার আসেন। ওকে, ঠিক আছে। তাহলে এরপরে ওকে, ওয়েলকাম। এরপরে আছেন মোহাম্মদ, চট্টগ্রাম থেকে মোহাম্মদ নুরনবী। হ্যাঁ, নুরনবী আসেন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নুরনবী মাঝে মধ্যে খুব সিরিয়াস হয়ে যায়, আবার মাঝে মধ্যে আর কোনো খবর থাকে না। কই নুরনবী কোথায়? নুরনবী আপনি আছেন? নুরনবী নেই। তারপর হচ্ছে কাউসার, আমার প্রোফাইলটা চেক করে দিবেন। আসেন কাউসার। কাউসার হলো এসইও প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার। হ্যাঁ, কাউসারের ছবিটা সুন্দর হয়েছে। মানে বায়াররা এরকম একদম চাকচমক ছবি পছন্দ করে, মানে একেবারে মডেলের মতো করে ছবি তুলবেন, একেবারে মানে ঝাঁকানাকা করে ছবি তুলবেন। ঠিক আছে? ঠিক আছে, এই ছবিটা ঠিক আছে। লিঙ্ক বিলিকের ছবিটা ঠিক আছে। হ্যাঁ কাউসার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে, স্যার ডেসক্রিপশনটা যদি একটু দেখতেন। এসইও প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডিজিটাল মার্কেটার। আমার জন্য কিছু যে জিনিসগুলো রাখছেন আমি আগে সেগুলো করে দিই, এবং আপনি আমার জন্য রাখছেন একটা স্পেস দেওয়ার জন্য, আমি একটা স্পেস দিয়ে দিই। খুশি? আর কিছু রাখছেন এখানে? স্যার আপনি দেখেন যদি আর কিছু রাখছেন যে মার্কেটের এমটা বড় হাতের করে দেওয়ার জন্য। সবাই এরকম করে আমার জন্য কিছু কিছু রাখবেন। ঠিক আছে? সবগুলো যদি আপনাকে করতে হয় তাহলে আর কোর্স করতেছেন কি জন্য? ঠিক না? আমাদের সাপোর্টের আর দরকারটাই বাকি। এখন ডেসক্রিপশনে যে আমি লিখবো এটা স্বাস্থ্য দেখে এটা আমার আর দেখার দরকার নেই। এটা যদি আমাদের কোম্পানির খাবার যদি এটা খাইতে হতো তাহলে এটা আরো অনেক মোটা তাজা হইতো। ঠিক আছে? আচ্ছা, আপনি এটাকে একটু মোটা তাজা করেন, তারপর আবার নিয়ে আসেন। ফরহাদ বলেছেন, ফরহাদ আছেন? সরি স্যার, গিগটা চেক করে দিবেন। হ্যাঁ আসেন ফরহাদ, আসেন ফরহাদ। আপনার ছবিটা একটু চেঞ্জ করে দেন। ছবিটা মানে এনভায়রনমেন্টটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আপনি রাস্তা দেখা যাচ্ছে, সিএনজি দেখা যাচ্ছে, রিক্সা দেখা যাচ্ছে, হ্যাঁ, কোনো কিছু এখানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট না। বাট আপনার ফেসটা খুবই কি হবে, একদম প্রফেশনাল ফেস, প্রফেশনাল মানে সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার এনভায়রনমেন্টটা টোটালি কি প্রফেশনাল না। ঠিক আছে? আপনি ছবিটা চেঞ্জ করেন। এসইও প্রফেশনাল দেখে আমার জন্য কিছু রাখছেন কিনা? SEO professional, digital marketer and Facebook expert। হ্যাঁ, একটু রাখছেন আমার জন্য, একটু করে দিয়ে দেন। আমাকে মাউস দেন। হ্যাঁ,
এক্সপার্ট PERT হবে PERT তারপরে IMSC প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কমা কেন হবে কমার পরে আবার আইএম কেন হবে এখানে তো শেষ এটার কাহিনী তো ইতিহাস তো শেষ তাই না IMSC প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের পরে একটা ফুল স্টপ শেষের পরে স্পেস আপনারটা একদম সেম করে আপনি হুবহু আমার ভিডিওটা এমন ভাবে ফলো করছেন আমি ভিডিওতে যা বলেছি সেগুলোর বাইরে আপনি আর কোনো কিছু লেখেন না হ্যাঁ এটা দেখিয়ে বোঝা যাচ্ছে একটু কাইন্ডলি নিশ্চয় রাখতে হবে আমি যেভাবে বলেছিলাম যে বাংলা লিখবেন নিজের মতো করে বাংলা লিখবেন লিখে সেটাকে আপনি ইংলিশে কনভার্ট করতে হবে আপনি লেখেন আমি কালকে দেখবো আজকে সারাদিন আজকে এটা নিয়ে লেখেন হামিদুল হক বলেছেন আমি লাইনে আসছি একটু দেখবেন হ্যাঁ আসেন হামিদুল হক হামিদুল হক ঠিক আছে হ্যাঁ আপনার ছবিটা চলবে প্রকৃতির মধ্যে হলো ছবিটার মধ্যে কি আছে হাসি আছে কনফিডেন্ট আছে সবকিছু ঠিক আছে চলবে SE প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হ্যাঁ ঠিক আছে আপনি আমার জন্য কিছু রাখেন নাই আপাতত দেখি নিচে কিছু আছে কিনা আমাকে মাউস দেন I can do SEO, Facebook marketing, digital marketing, graphic design, video editing, and content making. Okay. I completed a long training from Oxygen Institute, Reference Institute. From there, here I learned the tasks in a but practical and pen. এটার মানে কি একটু? এটার মানে কি? স্যার হাতে কলমে শিখেছি আপনার ইনস্টিটিউটে। হাতে কলমে প্র্যাকটিক্যাল হ্যান্ড পেন স্যার এটা ওই যে গুগল ট্রান্সলেটে আপনি যা বলছিলেন ওইভাবে লিখে পড়ে দিছি এটা আসছে যে আমি সূক্ষ্মভাবে ট্রেনিংটা করছি হাতে কলমে ওইটার ইংলিশটা এটা আমি গুগল ট্রান্সলেট দেখে করতে বলছিলাম না স্যার ওই যে আমি একটু হেল্প নিছি আর কি স্যার আমি গতকাল রাতে এটা নিয়ে প্রচুর কথা বলেছিলাম গুগল ট্রান্সলেট ব্যবহার করা যাবে না গুগল ট্রান্সলেট কখনো মানুষের মতো করে অনুবাদ করতে পারে না ঠিক আছে গুগল ট্রান্সলেট ছাড়া করবেন গুগল ট্রান্সলেট করলে জিনিস কার্যকর হবে ঠিক আছে যেমন আমি যদি গুগল ট্রান্সলেটে টাইপ করি যে তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম ঠিক আছে গুগল ট্রান্সলেট বলবে কি আমি আকাশ থেকে পড়ছি আসলে আকাশ থেকে পড়া মানে তো অবাক হওয়া তাই না অবাক হওয়ার সাথে বুঝবে না গুগল ট্রান্সলেট একটা শব্দ দুইটা শব্দ অনুবাদ করতে পারবে কখনো পুরো লাইন অনুবাদ করতে পারবে না কখনো মনের ভাবটাকে কখনো প্রকাশ করতে পারবে না ঠিক আছে মেশিন কখনো মনের ভাব প্রকাশ করতে পারবে না মানুষ পারে আপনি টোটালটা মুছে দিবেন টোটালটা একেবারে পুরোপুরি মুছে দিবেন ঠিক আছে পুরোপুরি মুছে দিয়ে ট্রান্সলেট ছাড়া কোনো ট্রান্সলেট ব্যবহার করা যাবে না হ্যাঁ আপনার গ্রামাটিক্যাল ভুল হলে সেটা সংশোধন করার দায়িত্ব আমার ঠিক আছে স্পেলিং ভুল হলে তো তার নিচে তো লাল দাগ আসবে স্পেলিং গুলো আপনি কারেক্ট করতে পারবেন গ্রামাটিক্যাল ঠিক হলে সেন্টেন্স ফরমেশনে কোনো ভুল হলে সেটা আমার দায়িত্ব আমি ঠিক করে দেবো শুধু আপনি বাংলায় লেখেন আর যদি ইংলিশে আমি আপনাকে আপাতত মিউট করে দিচ্ছি আমি আপনার কথা আপাতত শুনতে চাচ্ছি না ঠিক আছে আমি যেটা বলতেছি যে আপনি টোটাল কি করে দিবেন বাংলায় লিখবেন শুধুমাত্র যদি আপনি ইংলিশে টোটালি যদি লিখতে না পারেন শুধু বাংলাটা লিখে রাখবেন বাংলা দেখে আমি আপনাকে ইংলিশে করে দেবো অথবা যতটুকু পারেন বাংলাটা দেখে আপনার ইংলিশে করবেন ট্রান্সলেট কেউ ইউজ করবেন না ঠিক আছে ট্রান্সলেট ইউজ করার জন্য আমি এই যে আমি হাতে কলমে শিখছি হাতে কলমে মানে তো হ্যান্ড পেন না গুগলে যদি লেখেন হাতে কলমে আমি শিখছি গুগল তো লাগবে যে হাত মানে হ্যান্ড পেন কলম মানে পেন তো হাতে কলমে মানে তো হ্যান্ড পেন না হাতে কলমে মানে হলো প্র্যাকটিক্যালি তাই না হাতে কলমে শেখা মানে হলো বাস্তবে শেখা বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শেখা হ্যাঁ হ্যান্ড পেন এটা হাস্যকর বিষয় আচ্ছা রকিব খান বলেছেন স্যার আমার প্রোফাইলটা একটু দেখবেন মামুন কাউসার আহমেদ আচ্ছা ঠিক আছে আমি লিভ করতেছি আমি আমার সাপোর্ট টিমে
এখন আসবে। আমি সাপোর্ট টিমকে হ্যান্ড ওভার করে এখন আমি লিভ করতেছি। একটু দাঁড়ান, আমার সাপোর্ট টিম আসবে, সাপোর্ট টিমকে বাকিটা আমাদের সাপোর্ট টিমে দেখবে। আচ্ছা, আমি রকিব খান, মাহবুব এবং হাশেম দিনাজপুর, আমি আপনাদেরটা এখান থেকে যারা আছে আমি এখানে 1 মিনিট, একটু ওয়েট করেন। মাহবুব বলেছেন স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু চেক করে দিলে ভালো হয়। ঠিক আছে, অবশ্যই দেব। আমি এখানে একটা লাল দাগ দিয়ে রাখি। তারপর হচ্ছে মোহাম্মদ কাউসার, হাশেম দিনাজপুর, নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, কাউসার আহমেদ, আমার ফাইবার অ্যাকাউন্টটি চেক করে দিলে ভালো হতো। এটা আমার ফাইবার অ্যাকাউন্ট নেই, এটা একটু দেখি। একটু দাঁড়ান। কি ব্যাপার, এটা হচ্ছে না কেন? স্পিড তো কম কেন এখানে? হ্যালো, আচ্ছা এখানে তো কোঅপ ডিজাইন, ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল, ছবিটা তো একেবারে ভালো হয় না। এই ছবিটা তো মানে বায়ার দেখি তো, এটা একটু ছবিটা চেঞ্জ করেন, তারপর আমি এটা দেখবো। হ্যাঁ, একটু ওয়াকিং ছবি দেন, প্রফেশনাল ছবি দেন, ছবিটা একদমই প্রফেশনাল হয়নি। ঠিক আছে, আমি তাহলে এখন আমি লিভ করতেছি। ঠিক আছে, একটু পর আমাদের সাপোর্ট টিম আসবে। তো আমাদের সাপোর্ট টিমের সাথে আরো যা ইয়া থাকে, আমি প্রতিদিন আসবো দিনে 3বার। একটা হচ্ছে সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা। ঠিক আছে, টুকটাক বিষয়গুলো আমাদের সাপোর্ট টিমের সাথে ডিসকাস করতে পারবেন। আর আমার সাথে মানে ইয়া করতে চাইলে ওই 3 টাইমে আসতে হবে। তো ঠিক আছে, আমি তাহলে এখন লিভ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।